হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজ আমরা দেখাবো কিভাবে কত সহজে বাড়িতে ফ্রুট প্লাম কেক বানাতে পারো। তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ আর নিয়ে নিয়েছি চেরি। আর এখানে একটু মশলার জন্য আমরা নিয়ে নিয়েছি দারুচিনি, জায়ফল আর কটা এলাচ। তো এইগুলোর আমরা একটা পাউডার তৈরি করে নেব। এবার ড্রাই ফ্রুটগুলোকে আমরা কেটে নেব। ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো 1 কাপ দুধ, 2 চামচ চিনি গুঁড়ো, চামচ বাটার, কিছুটা পরিমাণ সাদা তেল। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমরা 2 কাপ মতো ময়দা দিয়ে দেবো। আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দু চামচ চিনির গুঁড়ো দিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। পুরোটা ক্যারামেল হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে, নাহলে ছিটকে যাওয়ার ভয় আছে। দিয়ে দেবো পরিমাণ মতো লিকুইড দুধ, সামান্য লবণ দিয়ে দেবো, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে করে রাখা মশলার গুঁড়োটা আমরা এখানে দিয়ে দেব। এবার এগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার এখানে আমরা 1 চামচ মতো আমুল গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা আপনারা যে কোনো শপতেই পেয়ে যাবেন। এটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব। খুব সহজ পদ্ধতিতে কাটার জন্য এখানে কিন্তু একটা বাটিতে, যে বাটিতে কেকটা বসাবেন তার মাপে এরকমভাবে একটা গোল রেখে নেব। এবার আস্তে আস্তে ছুরি দিয়ে গোল করে কেটে নেবেন। হ্যাঁ, কাঁচি দিয়ে এরকম গোল করে কেটে নেবেন। আর এটা বসানোর সময় অবশ্যই এর গায়ে বাটার কিংবা তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু কাগজটা জড়িয়ে যাবে না। এবার বাটার নিয়ে বাটিতে আমরা মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমরা পেপারটা বসিয়ে দেব। পেপারের গায়েও হালকা করে বাটার আমরা এখানে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা। কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এতে 5 মিনিট মতো হাই ফ্লেমে রেখে দেবো। বেকিং সোডা, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দেব, আর হাফ চামচ দিয়ে দেবো হচ্ছে ভিনিগার। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে।
এটাকে এবার মিডিয়াম হিটে আমাদেরকে 25 থেকে 30 মিনিট রাখতে হবে। মাঝে মাঝে একটু চেক করে দেখবেন। এবার এর উপর থেকে আমরা ড্রাই ফ্রুটসগুলো অল্প করে সাজিয়ে নেব। কেকটা কিছুক্ষণ হওয়ার আগেই আমরা ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছি। ওয়াও, কেক কিন্তু প্রায় হয়ে এসে আর একটুখানি বাকি আছে। এবার আধ ঘন্টার জন্য এটাকে আমরা একটু ঢেকে রেখে দেব। দেখুন এত সুন্দর হয়েছে, তলাটা কিন্তু পুড়ে যায়নি আর কোথাও লেগেও যায়নি, খুব সুন্দরভাবে এটা ছাড়িয়ে যাচ্ছে। পুরো কাগজ কিন্তু তোলা হয়ে গেছে, কোথাও কিন্তু একটুও পুড়ে যায়নি, একদম পারফেক্ট ভাবে কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে, খুব সুন্দর সফট হয়েছে। এবার এটাকে আমরা উল্টে নেব। ওয়াও, ফ্রুট কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নাও কেক ধরো, এটা খাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে, খেয়ে বলো। খাও, হ্যাঁ খাও খাও খাও। কেমন হয়েছে ঠাম্মা? ভালো লেগেছে? হ্যাঁ, ঠাম্মার তো ভালো লেগেছে, আপনাদেরও কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।